আপনি যদি বাংলাদেশের বাইকিং কমিউনিটির বিভিন্ন গ্রুপ লাইক বাইক বিডি, কিউরিয়াস বাইকার, দেশি বাইকার বা আরো ছোটখাটো অনেক গ্রুপ আছে, আপনি যদি এগুলি ঘুরে দেখেন তো একটা কমন কোশ্চেন পাবেন, যেটা হলো 3 লাখ টাকা বাজেটে আমার কোন বাইকটা ভালো হবে, বা 2.5 লাখ টাকা বাজেটে কোন বাইকটা ভালো হবে। তো মোদ্দা কথা হলো যে আপনার বাজেট ফ্রেন্ডলি কোন বাইকটা আমাকে বেটার মাইলেজ দিবে, বেটার ব্রেকিং দিবে, বেটার কমফোর্ট দিবে। তো এটা আসলে সবার একটা জিজ্ঞাসা থাকে, কেননা ম্যাক্সিমাম মানুষ আসলে নতুন বাইক কিনতে যায় বা আপডেটেড বাইক সম্পর্কে ইউজার রিভিউ নিতে যায়। তো সে কারণে আসলে গ্রুপগুলিতে জিজ্ঞেস করে না, কারণ গ্রুপে আসলে প্রপার ইউজার রিভিউ পাওয়া যায়। আপনি যদি বিভিন্ন ব্লগ ঘুরে দেখতে যান, ব্লগ ঘুরে দেখতে গেলে আসলে প্রবলেমটা হলো যে পপুলার ব্লগার যারা, তাদের কোনো না কোনো কোম্পানি পেইড করে এবং তারা ওই বাইকটাই সেরা পজিশনে রাখে। তো সেই কারণে আসলে ব্লগারদের অনেকে বিশ্বাস করতে চায় না। তো সেই কারণে গ্রুপগুলিতে এই কথাগুলি আসে। তো আমি একটা সিরিজ বানাবো চিন্তা করলাম, যে আপনার 3 লাখ টাকা বাজেট থেকে শুরু করে 1.5 লাখ টাকা বাজেট পর্যন্ত বা বিলো 1.5 লাখ কি কি বাইক আমাদের প্রতি 50,000 গ্যাপে গ্যাপে কোন কোন বাইকটা আমার জন্য ভালো। তো এরই ফার্স্ট পর্ব হিসেবে 2.5 লাখ টাকা টু 3 লাখ টাকার মধ্যে সেরা 5টি বাইক নিয়ে আমি কথা বলবো। এবং আমার ভিডিওতে থাকবে 5টা বাইক, থাকবে 5টা কোম্পানির। এটা এই কারণেই করতেছে, আসলে একই কোম্পানির বাইক আমি দুইটা রাখতেছি না, হয়তো দুইটা বাইক একই কোম্পানির ভালো আছে বা 3টা বাইক একই কোম্পানির এই রেঞ্জে ভালো আছে। তো সেই হিসেবে আসলে জাজমেন্ট না করে আমি একটা করে বাইক রাখবো প্রতি কোম্পানির, এবং কিছু কোম্পানি হয়তো বাদ যাবে, আমি ব্যাখ্যা দিয়ে দিব ভিডিওর মধ্যে। তো চলুন তাহলে বাইকে আগে উঠি, বাইকে উঠে বাকি কথা শেয়ার করি। হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস এন্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। 5টা বাইকের মধ্যে আমি 1 নম্বরে যে বাইকটা রাখবো অ্যাজ এক্সপেক্টেড, সেটা হলো হোন্ডা হর্নেট 2.0। এটা রাখার মূল কারণ হলো এই রেঞ্জের মধ্যে, 2.5 লাখ 3 লাখ রেঞ্জের মধ্যে আপনার 2.5 লাখ 3 লাখ কেন, আপনার 3.5 লাখ রেঞ্জের মধ্যে আসলে 184 সিসির কোনো বাইক নাই। এখন 3.5 লাখ এই কারণে বলতেছি, আপনি অনেকে বলতে পারেন রয়্যাল এনফিল্ড তো 3.40 লাখ আছে, কিন্তু রয়্যাল এনফিল্ডের 3.40 লাখ যেটা, সেটা কিন্তু আপনার এবিএস, নন এবিএসটা কিনতে গেলে কিন্তু আপনার 365 পড়ে যাচ্ছে। তো সেই হিসাবে আসলে এটা অবশ্যই থাকা উচিত। বাইকটার বর্তমান বাজার মূল্য 2,89,000 টাকা। আপনার এর সাথে আপনি ওরা 180 সিসি ওয়েবসাইটে প্রোভাইড করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 184 সিসির ইঞ্জিন, সাথে আপনাকে 17.02 বিএইচপির পাওয়ার দিচ্ছে এবং 15.9 নিউটন মিটার টর্ক দিচ্ছে। হায়ার সিসি হওয়ার কারণে বাইকটা হয়তো মাইলেজ কিছুটা কম পেতে পারেন, কিন্তু বাইকটার লুক, এবং আমি বাইকটা আমার ইনিশিয়ালি প্রায় 20 কিলোর মতো চালানো হয়েছে, আমাদের এদিকে একজন কিনছে। তো এটা চালানোর পরে আপনার এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে, এবং বাইকটার মাস্কুলার লুক তার আসলে যে সে হায়ার সিসির বাইক এটার একটা প্রকাশ করে। এবং বাইকটা আমি ওভারঅল আমার কাছে চালায়, এবং হোন্ডা সম্পর্কে আসলে বলার কিছু নাই, হোন্ডা আলাদা লেভেল। সুজুকি ইয়ামাহা যতই মারামারি করুক, হোন্ডা হোন্ডাই। আমরা ছোটবেলা থেকে হোন্ডা শুনে বড় হয়েছি, বাইক আমরা কিন্তু শুনি নাই, বাইক আমরা এখন বলি। তো সেই হিসেবে আসলে হোন্ডা নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকার কোনো কারণ নাই। আর আলাদাভাবে বলতে গেলে আপনার হোন্ডার রিলায়েবিলিটি অন্যান্য বাইকের থেকে অনেক বেটার। আর সাথে আমি এখানে আসলে যে হোন্ডার আরেকটা বাইক আছে SP 160, যেটা ওই বাইকটা নিয়েও এখানে রাখতাম, কিন্তু আসলে এক কোম্পানি দুইটা বাইক রাখতেছি না, বিধায় আমি ওই বাইকটা বাদ দিচ্ছি না। তো হোন্ডার অবশ্যই এই দুইটা বাইক এখানে থাকা উচিত। 5টা বাইকের মধ্যে সেকেন্ড বাইক হলো হিরো থ্রিলার 160R 4V। আমি এই 5টা বাইক প্রতিটাই চালাইছি, এবং এর মধ্যে যদি আমার কোনোটা বেস্ট লেগে থাকে সেটা হলো হিরো থ্রিলার 160R 4V। বাইকটার বর্তমান বাজার মূল্য 2,54,990 টাকা, এবং এটা আপনাকে 160 সিসির একটা ইঞ্জিন প্রোভাইড করতেছে, সাথে পাওয়ার দিচ্ছে 16.67 বিএইচপি ইন 10,000 RPM, আর টর্ক দিচ্ছে আপনাকে 14.6 নিউটন মিটার 7,500 RPM। এটার অ্যাভারেজ মাইলেজও আপনি 40+ পেয়ে যাবেন। এখন এই বাইকটা আসলে মার্কেটে আপনার ওইভাবে সারা জায়গাতে পারে নাই, কিন্তু যারা বাইকটা চালাইছে এই বাইকটা একদম সুপার। এবং এই বাইকটার প্রপার কোনো রিভিউ আপনার ইউটিউবে পাবেন না। এই কারণে পাবেন না, হিরো আপনার ইউটিউবারদের এন্টারটেন করে না তাদের বাইক নিয়ে রিভিউ করার জন্য। সেই কারণে আমাদের যারা পেইড ব্লগার, আপনার সহজ বাংলা ভাষায় যারা বলে দালাল, তাদের কাছ থেকে আপনি এটার প্রপার রিভিউ পাবেন না, হাতে গোনা কিছু পাবেন। কিন্তু পপুলার ব্লগার যারা, তারা কেউ এটা নিয়ে প্রপার রিভিউ বানায় নাই। কিন্তু এই বাইকটাতে হিরো আপনার প্রতিটা আপডেটেড সিস্টেম তারা নিয়ে আসছে, আপডেটেড স্পেয়ার পার্টস তারা ইউজ করছে।
তারপরেও এই বাইকটা আসলে মার্কেট পায়নি, কারণ ব্র্যান্ডটা হিরো। এটার মূল সমস্যা হলো যে ধরেন হোন্ডা বলেন, সুজুকি বলেন, ইয়ামাহা বলেন, তাদের আফটার মার্কেটে যে আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেটে যে আপনি ভ্যালুটা পাবেন, হিরো আপনি কখনোই হচ্ছিল ওই রিসেল ভ্যালুতে যেতে পারবেন না। আর বাংলাদেশের বর্তমান ট্রেন্ড অনুযায়ী আসলে লং টাইম কেউই কোনো বাইক চালায় না। 1 বছর 2 বছর বা 6 মাস 2 মাস পরে আপনার বাইক চেঞ্জ করে ফেলে। এটা একটা বড় সমস্যা হচ্ছে হলো আপনার রিসেল ভ্যালুর জন্য। কিন্তু হিরো সিলার 4বি যদি আপনি একবার চালান, আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনার বাইকটা পছন্দ হবে। এটা আমি রিকমেন্ড করব, কিন্তু অবশ্যই আপনি এটা চিন্তা করে নেবেন যে রিসেল ভ্যালুটার কথা। যদি রিসেল ভ্যালু আপনার কাছে কোনো সমস্যা না হয়, তাইলে হিরো থ্রিলার 4বি আমার কাছে হর্নেট 2 এর থেকেও বেটার বাইক মনে হয়েছে। এবং এটা অবশ্যই ডুয়েল চ্যানেল এবিএস আছে, যেখানে হর্নেট 2 তে হচ্ছিল জাস্ট সিঙ্গেল চ্যানেল এবিএস। এবার আসি 3 নাম্বার বাইক নিয়ে। 3 নাম্বার বাইক নিয়ে আমার অ্যাকচুয়ালি এখানে রাখার ইচ্ছা ছিল আপনার অ্যাপাচি আরটিআর 160 4বি, যেটা আপনার এফআই এডিশন। সেই বাইকটা আমার রাখার ইচ্ছে ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি শোরুমে খোঁজ নিয়ে যেটা দেখলাম, বাইকটা আসলে ওইভাবে সেল না হওয়াতে তাদের আপাতত এটার প্রোডাকশন খুব সম্ভবত অফ আছে। এর একটা কারণ আছে, এফআই হওয়ার কারণে, এবং তারা এখানে হচ্ছিল কিছু আপগ্রেড আপনার টেকনোলজি আনার কারণে আগের যে খারাটানের 4বি সেই বাইকটা তারা কমাই দিছে, কিন্তু এটাকে আরো পরিপূর্ণ করছে বাইকটা। কিন্তু আমাদের তো বাংলাদেশে 4বি ছাপরি রাইডাররা কিনেই হচ্ছিল খারাটান খারাটান, কিন্তু বাইকটা যে আরো বেটার হয়েছে এটা তাদের আসলে দরকার নেই। সেকেন্ডলি হচ্ছে হলো আগের 4বির যেটা আপনার কার্বুরেটর, সেটার দাম কম ছিল, সেখানে আপনার এফআই প্রায় হচ্ছে হলো 265 বা 270-এর মতো হয়তো হবে। তো কেন কিনবে, এই কারণে আসলে এটা চলে না আনফরচুনেটলি। যাই হোক, এবার এই কারণে হচ্ছিল আসলে 3 নাম্বার এই বাইকটা রাখতে পারতেছি না। 3 নাম্বারে আমি রাখতেছি বাজাজ পালসার N160। যদিও ফ্র্যাঙ্কলি স্পিকিং বাইকটা আমার খুবই অপছন্দের বাইক। আমার কাছে পালসার খুব ভারী লাগে, কিন্তু পালসারের একটা বিশাল ফ্যান বেস বাংলাদেশে আছে। এবং তাদের জন্য যদি বলি, পালসারের N160-তে যা যা তারা প্রোভাইড করছে, এটা যে কোনো দিকে এটা 3 বা 2-এ রাখার মতো গাড়ি। কিন্তু আমার পার্সোনালি আর কি পালসার পছন্দ না, সেটা আলাদা সাবজেক্ট। কিন্তু এটা 3 নাম্বারে থাকবে। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে হলো 2,64,900 টাকা, এবং এটাও 160 সিসির একটা ইঞ্জিন দিছে, সাথে আপনাকে 15.69 বিএইচপি আপনাকে পাওয়ার প্রডিউস করবে 8,750 আরপিএম এ, এবং 14.65 নিউটন মিটার আপনাকে টর্ক দিবে 6,750 আরপিএম এ। এবং এটার মাইলেজ অ্যাপ্রক্সিমেট 40 থেকে 45-এর মধ্যে আপ ডাউন করবে, সাথে আপনাকে ডুয়েল চ্যানেল এবিএস দিচ্ছে। পালসার যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পালসার এই গাড়িটা খুবই ভালো। আর যদি আপনার বাজেট থাকে তাহলে এটারই সেম একটা গাড়ি আছে, যেটা N250, আরো বেটার আউটপুট সহ, আপনারা সেটার দিকেও যেতে পারেন। কিন্তু যেহেতু 3 লাখের দিকে যাচ্ছি, সেই কারণে আমি N250 এই হিসাব থেকে বাদ দিয়ে দিলাম। এরপরে 4 নাম্বার যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা আমি এখন চালাচ্ছি, জিক্সার এফআই এবিএস। আমি পারলে বাইকটাকে 1 নাম্বারই রাখতাম, কেননা আমি যেই থ্রিল এবং যে মজা নিয়ে আসলে বাইকটা চালাই, সেটার কারণে। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তো চিন্তা করতে হবে, আমি চালাইলেই সেটা 1 নাম্বার হয়ে যাবে সেটার কোনো কারণ নাই। এবং এই বাইকটা আমি লং টাইম চালাইছি বিধায় হচ্ছে হলো এটার আমি একটা প্রপার রিভিউ দিতে পারবো। অন্য বাইকগুলি টুকটাক চালাইছি, তেমন আসলে ভালো দিকটা বলতে পারবো ভালো, কারণ নতুন একটা বাইক চালালে ভালোই ফিল হয়, খারাপ অতটা আসে নাই। কিন্তু এটার আমি ভালো দিকের মধ্যে এটা সবই ভালো, খারাপের মধ্যে হচ্ছে হলো 2টা জিনিস খুবই খারাপ আছে। 1 নাম্বার হচ্ছে হলো যখন ইঞ্জিন গরম হয়ে যায় সাউন্ড চেঞ্জ হয়, এটা আমার খুবই অপছন্দ। কিন্তু পারফরমেন্স ডাউন হয় না, এটা পজিটিভ দিক। সেকেন্ড যেটা হলো এটার সিট, মানে এটা সিট একদম পাথর দিয়ে রাখছে তারা। আমি যে 5টা বাইক নিয়ে কথা বলবো, তার 4টা বাইকই হচ্ছে হলো কমফোর্টেবল সিট, কিন্তু এই জিক্সারের সিটটা আসলে কমফোর্টেবল না। যারা লং রাইড করছেন তারা আমার সাথে একমত হবেন। আমি রাঙামাটিতে 750 কিলোমিটার ট্যুর দিয়ে এসে আমার আসার পথে আমার সিটে বসতে কষ্ট হচ্ছিল। এটা আসলে জিক্সার কেন, সুজুকি কোম্পানি কেন হচ্ছিল এটা ঠিক করে না, এটা তারা জানে। তো যাই হোক, ওভারঅল আমার কাছে হচ্ছিল জিক্সার চালায় আমি ভালো লাগছে। কিন্তু আমি যদি সত্য কথা বলি, আমি হর্নেট যদি 2 এবং জিক্সার যদি আমাকে সামনাসামনি দিত, এবং আমি যখন বাইকটা কিনছি তখন যদি হর্নেট 2টা বাইরে থাকতো, আমি অবশ্যই হর্নেট কিনতাম। এই নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তো যাই হোক, এখন কিনে ফেলছি। তবে আমার টার্গেট আছে জিক্সার 250টা আসলে আমি এটা সেল করে দিয়ে জিক্সার 250টা কিনবো। তো সেটা দেখা যাক সামনে। 5 নাম্বার যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা এফজেডএস ভার্সন 4। এই বাইকটাকে আসলে প্রাইস রেঞ্জের মধ্যে পড়ে গেছে দেখে আমার রাখা লাগছে, এবং বাংলাদেশের চাহিদা অনুযায়ী রাখা লাগছে। আমি এই বাইকটাকে আসলে
আমি যদি মানে বাইকের প্রাইসটা কমাইতে পারতাম, এটাকে 125 সিসি সেগমেন্টে রাখতাম। যদিও বাইকটা তারা 149 সিসির ইঞ্জিন, কিন্তু কিছু কারণ আছে, কারণটা বলি। প্রথমত হচ্ছে হলো এর প্রাইস 2,98,000 টাকা, যেটা মানে ওভার প্রাইস বললেও ভুল হবে আসলে। তারা সেই এফজেড ভার্সন 2 ইঞ্জিন দিয়ে এফজেড ভার্সন 3, এফজেড ভার্সন 4, এফজেড ফেজার, এফজেড এক্স সব সেম গাড়ি বাইর করতেছে। জাস্ট আউটলুক কিছু 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 করে চেঞ্জ করে এবং প্রাইস কিছু কিছু করে বাড়িতে থাকে। আলটিমেটলি এই ইঞ্জিনটা তাদের খুবই স্মুথ ইঞ্জিন, কিন্তু দেখেন এটার পাওয়ার প্রোডাকশন ম্যাক্সিমাম পাওয়ার 12.23 বিএইচপি এট 7,250 আরপিএম। আপনি 125 সিসি সেগমেন্টের রেডারের পাওয়ারটা দেখে আসেন, এর থেকে বেশি, পয়েন্ট সামথিং হলো এর থেকে বেশি। তো এটাকে আমি 125 সিসি সেগমেন্টের কেন বাইক বলবো না? এরপরে দেখেন মাইলেজ ভালো, কিন্তু টর্ক আবার 13.30 নিউটন মিটার। এখন আপনার ইয়ামাহা বা এসিআই মোটর যেটাই বলেন, তারা যেটা প্রমোট করে কমফোর্ট, বাইকের সবকিছুতে হচ্ছিল কমফোর্ট, কিন্তু কমফোর্ট দরকার, কিন্তু বাইক চালানোর সময় আপনি যখন 150 সিসি সেগমেন্টের বাইক কিনছেন, তখন অবশ্যই আপনি চিন্তা করবেন না যে আমার বাইক 125 সিসির মতো পারফর্ম করবে। ব্রেকিং ভালো বলে, তাদের স্পিড উঠে কই যে ব্রেকিং ভালো হবে না? ব্রেকিং কি আমার ভালো না? সুজুকির ভালো না? ব্রেকিং কি হোন্ডার ভালো না? ব্রেকিং কি টিভিএস বা পালসারের ভালো না? গেল কমফোর্ট বলে, কমফোর্ট অনেক বাইকই দিচ্ছে। হ্যাঁ, আমি এফজেড দিয়ে লং রাইড করে দেখছি, এফজেড কমফোর্ট খুবই ভালো। কিন্তু যখন আপনি হাইওয়েতে বলেন বা ঢাকার ভিতরে কোনো জায়গায় বলেন, হুট করে আপনার কোনো একটা কিছু ওভারটেক করার সিচুয়েশন চলে আসে, তখন সেটা হয়তো করা লাগবে, কিন্তু আপনি করতে পারবেন না। কেন? আপনার বাইকের সেই পাওয়ার নাই। তো আমি আসলে এই কারণে এফজেডটা পছন্দ করি না। এটা হয়তো অনেকের কাছে লাগতে পারে, কারণ এফজেড একটা বিশাল ফ্যান বেস বাংলাদেশে আছে। কিন্তু আপনারা ভালো লাগুক বা না লাগুক, আমার কিছু করার নাই। হুট করে হর্ন দিয়ে ঢুকে গেছে, একটু ধৈর্যও নাই। সরকারি গাড়ি তো, শুক্রবার পাইছে, পার্সোনাল কাজে ইউজ করতেছে, দৌড়াইতেছে। আচ্ছা, যেটাই হোক, এফজেডটা আসলে আমার কাছে পার্সোনালি আমার সবচেয়ে পছন্দের বাইক এফজেড। এফজেড বাইক হিসেবে ভালো, কিন্তু তারা এত ওভার প্রাইস এসিএম মোটরস করতেছে, একটা একই ইঞ্জিনের বাইককে তারা সেই 10-12 বছর ধরে নিয়ে আসতে 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 এটার বাইক এখন 3 লাখে নিয়ে গেছে। এইটার বাইক 3 লাখে গেলে হর্নেট 2.0 ওর বাইক কিভাবে হচ্ছিল 2,89,000 হয়? এখানে এখন অনেক হচ্ছিল আপনার অভিজ্ঞরা এসে বলতে আসে সিকেডি বাইক, সিবিইউ বাইক। বাই সিকেডি সিবিইউ আমার ভিডিও বানানো আছে, কত পার্সেন্ট করে ট্যাক্স ভরে আসে, এবং যাদের ফ্যাক্টরি বাংলাদেশে অলরেডি রেডি আছে, এসিআই মোটরস এরও রেডি আছে, হোন্ডারও রেডি আছে, এরা কেউই একদম ফুল বাইক তারা ইম্পোর্ট করে না। তো ওই সিকেডি সিবিইউর পার্থক্য বুঝাইতে আসেন না, বাইকের দাম কমানো সম্ভব। আপনাকে লুটতেছে। আপনি যদি মনে করেন যে, আমি এটাও বলতেছি না যে আমি সুজুকি ফ্যান, সুজুকির জিক্সারের দাম বিলো 250 আসা একদম পারফেক্ট হইতো। যদি 240-এর মধ্যে থাকতো এই বাইকের পারফেক্ট থাকতো। এটা এখন 80 করছে, এটাও ঠিক না। এই 5টা বাইকের মধ্যে সবচেয়ে পারফেক্ট দাম হচ্ছে হলো আপনার হর্নেটের। 184 সিসির ইঞ্জিন আপনাকে 3 লাখের নিচে দিচ্ছে, এবং হোন্ডার মতো কোম্পানি। তো আপনি সেটাকে জাস্টিফাই তো অবশ্যই করা যায়। হোন্ডা ব্র্যান্ড, হোন্ডা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কোনো অবকাশ নেই। তো আজকের ভিডিওটা লম্বা না করে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে সামনে কোনো ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন, কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।